নবীজিকে আপনি কেমন যেন আল্লাহর নবীর উপরে বিদ্বেষ রাখলেন। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বাংলা নববর্ষের নাম দিয়ে 10টা ঘোড়া সামনে দিয়ে, বিশাল একটা হাতি সাজায়া, হরিণ দিয়ে, পেঁচা দিয়ে, বানর দিয়ে, মুখোশ দিয়ে, আজকে যারা ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে নামাজ না পড়ে যারা মঙ্গলের শোভাযাত্রা করেছে, ওই রমনা বটমূল পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে, আল্লাহর কসম তোমরা শিরকের ভিতরে পড়ে গেছো, ঠিক কিনা? এটার বিরুদ্ধে বলতে গেলে, আরে পান্তাবাদ তো আসছে সেই দিন মিয়া, পান্তাবাদ আসছে 3-4 জন কবি মিলে। এর মধ্যে কবি মাহমুদুল হাসান সহ আরো কয়েকজন ছিল। আমার কাছে একবারে হিস্ট্রি লেখা আছে। এরা একবার চিন্তা করলো বটমূলে বসে কিছু একটা খাওয়া যাক। সেই যুগে তারা 5 টাকা করে চাঁদা উঠাইল। উঠায় দেখতেছে চাঁদার টাকা দিয়ে পান্তাবাত আর ডিম পর্যন্ত হয়। পরে কয়েকজন মিলে তাদেরকে ইলিশ মাছ কেনার টাকা দিয়েছে। ওইটা অ্যাড করে তারা চিন্তা করছে পান্তা, ইলিশ, সাথে পেঁয়াজ কাঁচামরিচ হইলেই হয়। একটা দিনের জন্য অন্তত গরিব সাজি, এটার মধ্যেই মঙ্গল আসবে। আল্লাহর হাবিব পরিষ্কার ভাবে বলে দিলেন, লা তিয়ারাতু ফিল ইসলাম, মঙ্গলের নামে কোন শোভাযাত্রা হতে পারে না। আত্তিয়ারাতু শিরক, পরিষ্কার যারা এগুলোর জন্য বের হবে, পাক্কা শিরকের ভিতরে আপনি ডুবে গেছেন, ঠিক কিনা বলেন? বাদশাহ আকবরের বউ ছিল 500 জন। আপনার হাসি দিচ্ছেন, 500 জনের কথা শুনে হেসে দিয়েছেন। আমাদের বাংলাদেশের মনু মিয়া বিয়ে করছে 21টা, তার নিজের একলা পেট চলে না, সে বিয়ে করছে কয়টা? বাদশাহ আকবরের কথা শুনে আপনি হাসছেন, সে কত বড় রাষ্ট্র চালাইছে আপনি বুঝেন? ইসলাম বিদ্বেষী বাদশাহ আকবর হিন্দুদেরকে খুশি করার জন্য, হিন্দু হইতে সেই শাসক, প্রথম হিন্দুদেরকে খুশি করার জন্য দিন এলাহি করছে। খ্রিস্টানরা বলছে আমরা তো আমাদের ধর্ম নিয়ে আছি, মুসলিমরা বলছে আমাদের ঈদের সময় আনন্দ আছে, খ্রিস্টানরা বলছে বড়দিন আছে, হিন্দুরা বলছে আমাদের জন্য কিছু একটা করে দেন। বাদশাহ আকবর বলছে ঠিক আছে, তাইলে ঠিক আছে, নাও, ইলাহি ক্যালেন্ডার বানায় দিলাম। সারা জীবন চলতেছিল চন্দ্রকে কেন্দ্র করে, চন্দ্র বৎসর। এই চন্দ্র বৎসরকে বাদ দিয়ে যখন সূর্যকে কেন্দ্র করে বানাইছে, এখন আর দিন পরিবর্তন হবে না। চন্দ্রকে কেন্দ্র করে যখন দিন গণনা করবেন, রমজান কোনো দিন এই মাসে পড়তেছে, আবার কোনোবার এই মাসে পড়তেছে, কখনো ঠান্ডায়, কখনো গরমে, কখনো নাতিশীতোষ্ণ পরিবেশে আল্লাহর গোলামেরা আল্লাহকে ডাকবে, জোরে করে আল্লাহু আকবার। বাদশাহ আকবর এটা কোরআনের কথা বলছে। এবার আসেন 6 নম্বরে। আপনারা ভয় পেতেছেন? কোনো ভয় নেই। 6 নম্বরে আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার মানে আমাবস্যার অন্ধকারে বিচার করা না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নিরপরাধ কোন মানুষকে আসামি বানায় দেওয়া, ঠিক কিনা বলে? যেই লোকটা ঘরের ভিতরে ঘুমায় নাই, ঘরের ভিতরে আসেই নাই, 10টা-15টা মামলা দিয়ে দেওয়া, জাহিলিয়াতের বিচার। এই বিচারের দিকে যারা যাবে আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন, ঠিক কিনা বলেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এবারের পরেরটার দিকে যাই। ওই যে 2 জন ছোট ছোট বাচ্চা গেছিল, এরাও চলে আসছে। মাশাআল্লাহ, বাবারা বসেন। এবার আসেন আমার ভাইয়েরা 7 নম্বরে শুনেন।
ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন আমাদের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, বিচার ফয়সালার জন্য, আমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, জাতি পরিবর্তনের, জাতিসত্তা নির্ধারণে সকল নিদর্শনাবলী, নিয়ম কানুন যিনি কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন ৮ নম্বরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিকাওমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। বুঝবে কারা? কোরআন পড়বে যারা, কোরআনের দিকে আসবে যারা, প্রবল বিশ্বাসী হবে যারা, তারা কেবল এটা বুঝবে, বিশ্বাস করবে। ফলশ্রুতিতে যিনি ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, ওই যে ১ নাম্বার বলছিলাম, কি খেয়াল আছে? কে জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? রাসূলকে যে মিথ্যা মনে করবে, মুসলমান হওয়ার পরেও ওই লোকটা জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে। ঠিক কিনা বলেন? তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, এই জাতীয় যত সুন্দর মুসলমানদের নাম হোক, এরা সব পাক্কা মুনাফিক। জাহান্নামের অতল গহ্বর তাদের জন্য তৈয়ার হয়ে আছে। ঠিক কিনা বলেন? ২ নম্বরে বলছি, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, লোকটা মুসলমান থাকে না মুনাফিক? জায়গা কোন জায়গায়? একেবারে আবু জেহেলের চাইতে নিচে। এরপরে আমার ভাইরা ৩ নম্বরে আসেন, বুগদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে যে ঘৃণা করবে, নবীর সাথে শত্রুতা করবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা লিখবে, আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবে, এই দাগী মুনাফিক অতল গহ্বরে থাকবে। ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক আছে না নাই? সবাই তো জোরে বলতে পারলেন না। আছে? এখন দেখবেন রাসূলের বিরুদ্ধে বলে না, সালামের বিরুদ্ধে বলে। এই মোল্লারা, আমরা নাকি বলছি এই মোল্লারা, আগে সালাম ছিল কত সুন্দর, একজন একজন রে সালাম আলাইকুম এরকম করে আমরা বলতাম, সেখান থেকে স্টাইল করে আসসালামু আলাইকুম। এগুলা মোল্লারা শিখাইছে আমাদেরকে। যারা মোল্লা বলে গালি দাও, তোমাদের আখিরাত তোমরা ধ্বংস করে ফেলতেছো। ঠিক কিনা বলে? আল্লাহর নবীর প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নবীর সঙ্গে নামাজ পড়েছে, একই কাতারে নামাজ পড়েছে, একই সঙ্গে খেয়েছে, একই সঙ্গে আল্লাহর নবীর বয়ানে বসেছে। তারপরেও অতল জাহান্নামের গহ্বরে যিনি ফেলে দিবেন তিনি কি? রাসূল জিহাদে নিয়ে গেছে, বুঝার শোনায় উহুদ থেকে লোকদেরকে বাগায় নিয়ে আসছে। অতল গহ্বর ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বরে জড়া লাগবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? সবাই বলেন কত নাম্বার? এবার আপনি একটু হিসাব করে দেখেন, হাতের ভিতরে ব্যাসলাইট পড়ছেন, এটা ইহুদিদের অনুসরণ। তোমার ঠিক তো কয় না? আরো আওয়াজ করে বলেন, মহব্বত নিয়ে বলেন, কথা কি ঠিক? কানের ভিতরে দুল, এটা বেডিদের অনুসরণ। এখন বাড়িয়ালি পড়বে, কোনো অসুবিধা নেই। আপনিও কান ফুরায় যদি পড়া শুরু করে দেন, নবীজিকে আপনি কেমন যেন আল্লাহ নবীর উপরে বিদ্বেষ রাখলেন,
নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বাংলা নববর্ষের নাম দিয়ে 10টা ঘোড়া সামনে দিয়ে, বিশাল একটা হাতি সাজায়া, হরিণ দিয়ে, পেঁচা দিয়ে, বানর দিয়ে, মুখোশ দিয়ে, আজকে যারা ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে নামাজ না পড়ে যারা মঙ্গলের শোভাযাত্রা করেছে, ওই রমনা বটমূল পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে, আল্লাহর কসম তোমরা শিরকের ভিতরে পড়ে গেছো, ঠিক কিনা? এটার বিরুদ্ধে বলতে গেলে, আরে পান্তাবাদ তো আসছে সেই দিন মিয়া, পান্তাবাদ আসছে 3-4 জন কবি মিলে। এর মধ্যে কবি মাহমুদুল হাসান সহ আরো কয়েকজন ছিল, আমার কাছে একবারে হিস্ট্রি লেখা আছে। এরা একবার চিন্তা করলো বটমূলে বসে কিছু একটা খাওয়া যাক। সেই যুগে তারা 5 টাকা করে চাঁদা উঠাইল, উঠে দেখতেছে চাঁদার টাকা দিয়ে পান্তাবাত আর ডিম পর্যন্ত হয়। পরে কয়েকজন মিলে তাদেরকে ইলিশ মাছ কেনার টাকা দিয়েছে, ওইটা অ্যাড করে তারা চিন্তা করছে পান্তা, ইলিশ সাথে পেঁয়াজ কাঁচামরিচ হইলেই হয়, একটা দিনের জন্য অন্তত গরিব সাজি, এটার মধ্যেই মঙ্গল আসবে। আল্লাহর হাবিব পরিষ্কার ভাবে বলে দিলেন লা তিয়ারাতু ফিল ইসলাম, মঙ্গলের নামে কোন শোভাযাত্রা হতে পারে না। আত্তিয়ারাতু শিরক, পরিষ্কার যারা এগুলোর জন্য বের হবে পাক্কা শিরকের ভিতরে আপনি ডুবে গেছেন, ঠিক কিনা বলেন? বাদশাহ আকবরের বউ ছিল 500 জন। আপনার হাসি দিয়েছেন, 500 জনের কথা শুনে হেসে দিয়েছেন। আমাদের বাংলাদেশে মনু মিয়া বিয়ে করছে 21টা, তার নিজের একলা পেট চলে না, সে বিয়ে করছে কয়টা? বাদশাহ আকবরের কথা শুনে আপনি হাসছেন, সে কত বড় রাষ্ট্র চালাইছে আপনি বুঝেন? ইসলাম বিদ্বেষী বাদশাহ আকবর হিন্দুদেরকে খুশি করার জন্য, হিন্দু হইতে সেই শাসক, প্রথম হিন্দুদেরকে খুশি করার জন্য দ্বীন এলাহি করছে। খ্রিস্টানরা বলছে আমরা তো আমাদের ধর্ম নিয়ে আসি, মুসলিমরা বলছে আমাদের ঈদের সময় আনন্দ আছে, খ্রিস্টানরা বলছে বড়দিন আছে, হিন্দুরা বলছে আমাদের জন্য কিছু একটা করে দেন। বাদশাহ আকবর বলছে ঠিক আছে, তাইলে ঠিক আছে, নাও ইলাহি ক্যালেন্ডার বানায় দিলাম। সারা জীবন চলতেছিল চন্দ্রকে কেন্দ্র করে, চন্দ্র বৎসর। এই চন্দ্র বৎসরকে বাদ দিয়ে যখন সূর্যকে কেন্দ্র করে বানাইছে, এখন আর দিন পরিবর্তন হবে না। চন্দ্রকে কেন্দ্র করে যখন দিন গণনা করবেন, রমজান কোনো দিন এই মাসে পড়তেছে, আবার কোনোবার এই মাসে পড়তেছে, কখনো ঠান্ডায়, কখনো গরমে, কখনো নাতিশীতোষ্ণ পরিবেশে আল্লাহর গোলামেরা আল্লাহকে ডাকবে, জোরে করে আল্লাহু আকবার। বাদশাহ আকবর মোটা খাজনা আদায় করার লক্ষ্যে ওই 5 শতাধিক স্ত্রীদের মধ্য থেকে হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে ইলাহি ক্যালেন্ডার বানায় দিল। এই ক্যালেন্ডার যখন সাবমিট করছে, হিন্দু বউগুলা খুব খুশি, ঠিক আছে তাইলে আমরা এই দিন আনন্দ করব। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যারা সবচেয়ে অসাম্প্রদায়িক অনুষ্ঠান বলে পহেলা বৈশাখকে মনে করেন, খোদার কসম নামে মুসলমান আপনি হতে পারেন, কাজে মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, কানের দুল ফেলে দিবেন, হাতের বালা ফেলে দিবেন। রাজি আছেন? আরে পুরুষরা তো এখনো ইনশাল্লাহ বলে না, রাজি আছেন? গলার ভিতরে চেইন যার আছে খুলে ফেলে দিবেন। সামনের দিন আসতেছে মাইরের দিন। কিরকম মাইরের দিন আজকে দেখছেন না আপনি? ইরান অলরেডি শুরু করে দিস। আরে কথা তো কয় না। এই যে শুরু হয়েছে পৃথিবীর অবস্থা, তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেছে, ঘুমানোর সময় নাই মুসলমান। আরবের ছোট্ট একটা শিশু কেঁদে কেঁদে ডেকে ডেকে বলতেছে, আইনাল আরব, আইনাল আরব মাতা তাস্তাইকিজুন, কবে তোমরা জাগ্রত হবে? জাগার সময় চলে আসছে, ঠিক কিনা বলেন মুসলমান? যতজন আমরা বসছি
সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, আগামীর পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে শুধুমাত্র কালেমার বলে বলিয়ান হয়ে, ঠিক কিনা বলে? এখন দেখবেন ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে বিশাল তালপট্টির দ্বীপ বানায় রাখছেন। এইরকম স্টাইলের চুল যারা কাটতেছেন, এই চুল কাটা ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলে? ঘরে ঘরে তাকায় দেখবেন মেয়েরা বুড়ো প্লাক করে। এখন শুধু মেয়েরা করে না, ছেলেরাও বুড়ো প্লাক করে। এটা কি ছেলে না মেয়ে? এটা ওই যে ট্রান্সজেন্ডারের আন্দোলন হয়েছে, এটা অলরেডি ট্রান্সজেন্ডার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলছে, ঠিক কিনা বলেন? এই ঈদের সময় আমরা দেখছি একটা মেয়ে, আজকের নিউজ, সে নারায়ণগঞ্জ থেকে চলে গেছে কত দূরে, সেইখানে গিয়ে নারায়ণগঞ্জ থেকে এই দূর পাড়ি দিয়ে মংলা চলে গেছে, 1 কিলো 2 কিলো জায়গা মংলা চলে গেছে আরেকটা মেয়ের বাড়িতে। সবার সামনে ওপেন মেয়েটা বলতেছে, আমি আমার এই বান্ধবীকে বিবাহ করেছি। যে বিয়ে করছে সে কি? সে মাইয়ে। তার কাছে সাংবাদিক প্রশ্ন করতেছে, তুমি বিয়ে করছো কেমনে? আমি এত কিছু বুঝি না, আমি বিয়ে করছি, যদি আমার ওকে না দাও আমি আত্মহত্যা করবো, আমার কোনো রাস্তা নাই। তো কই তোমার সাথে এরকম কি হয়েছে যে তুমি আত্মহত্যা করা লাগবে? বলছে আমার সব ডকুমেন্ট তার কাছে, তার সব ডকুমেন্ট আমার কাছে। পরে অনেকগুলো মেসেঞ্জারে তাদের কথোপকথন দেখাইল। বলছে বিয়ে করছো কোন কাজী অফিসে? কোনো কাজী অফিসে না, কোরআন সাক্ষী রেখে বিয়ে করছে। আপনার নাউজুবিল্লাহ বলতে এত দেরি করলেন? কোরআন সাক্ষী রেখে বিয়ে করেছে, মেয়ে মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে এমন সময় আসবে তোমরা নিজেরা দেখে রাখবা। আল্লাহর নবী কিয়ামতের আগের কথা বলতে গিয়ে ফাবিযালিকা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, মেয়ে মেয়ে যখন বিয়ে হবে, শুনতেছেন কথা? মেয়ে মেয়ে যখন বিয়ে হবে, অদৃশ্য আগুন লেগে যাবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, উৎস খুঁজে পাবেন না। কিশোরগঞ্জে অনেক জায়গায় ক্ষেতখোলা পড়ে গিয়েছে, চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে, তোশকের ভিতরে আগুন জ্বলে উঠেছে, টিনের চালের ভিতরে আগুন জ্বলে উঠেছে। ইমাম সাহেব পর্যন্ত হতভম্ব হয়ে গেছে, ফ্রিজের ভিতরে কেমন করে আগুন জ্বলে? যান্ত্রিক কোন ত্রুটির কারণে না, আল্লাহর গজব হিসাবে আসতে পারে। অদৃশ্য আগুন আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা কযফান ওয়া মাসখাব, জায়গায় জায়গায় ভূমিধস শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে, একটা ভূমিকম্প হয়েছে 7 মাত্রার ভূমিকম্প, পুরা জাপান তছনছ হয়ে গেছে। যে এলাকায় হয়েছে জাপানের, পুরা জাপানের ভিতরে একটা খবর হয়ে গেছে, ওই এলাকা তছনছ, পুরা জাপানের উপরে এর একটা প্রভাব পড়ছে। একদিনে 155 বার। আমার দেশে যদি এইরকম একটা ভূমিকম্প হয়, ঢাকা সিটির ভিতরে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে যাবে, লাখ লাখ মানুষ মারা যাবে। যিনি এই দেশটাকে ভালোবেসে হেফাজত করেন তিনি কে? এখন এই রকম বিবাহগুলা বেড়ে গেছে, মেয়ে মেয়ে বিয়ে করতেছে, ছেলে ছেলে বিয়ে করতেছে, পাঞ্জাবের ভিতরে পর্যন্ত এখন দেখা গেছে নতুন করে সমকামিতার সিম্বল দেওয়া হচ্ছে, লেসবিয়ান সমকামিতা, মেয়ে মেয়ে ছেলে ছেলে এই লাওয়াতাত সমকামিতাকে প্রচার করে দিচ্ছে। এগুলোর সমর্থনে কাজ করতেছে আমেরিকা। আমেরিকার একটা বর্তমান চক্রান্ত হচ্ছে, তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মুসলমানদেরকে মেরে হিম্মত শেষ করা যায় না, একদিন তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেই করবে, ঠিক কিনা বলে?
তাহলে ঢুকাইতে হবে কি? সমকামিতা ঢুকাই দিতে হবে। ছেলের বিমান চলতে পারে না, পরিষ্কার ভাবে বুঝে নেন পাক্কা মুনাফিকের ভিতরে মুসলমান চলে গেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার বলতেছিলাম? 3 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? 4 নাম্বার। একেবারে আমরা শেষের দিকে চলে আসছি, অর্ধেক শেষ। 4 নাম্বারে বুগদু বাদি মা জা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা আয়াতের প্রতি আপনার যদি ঘৃণা থাকে, পুরা কোরআন না, একটা আয়াতের দিকে যদি আপনার ঘৃণা থাকে, আপনার কাছে মনে হয় এই আয়াতের দরকার কি ছিল, আল্লাহর কসম আবু জেহেলের চাইতে নিম্নমানের জাহান্নামে আপনার থাকা লাগবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? 4 নাম্বারের পরে যদি কয় নাম্বার হয়? এবার এই 4টা একটু পড়া দেন। 1 নাম্বারটা কি? সুন্দর, মাশাআল্লাহ। 2 নাম্বার কোরআনের সব আয়াতের ভিতরে একটা আয়াত অস্বীকার করলে ওই লোকটা মুনাফিক। 3 নাম্বার কি? এটা বুঝি না ভালো। রাসূলকে ঘৃণা করা, বিদ্বেষ পোষণ করা, ওই লোকটা কি? মুনাফিক। 4 নাম্বারটা কি? কোরআনের একটা আয়াতের প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, কোরআন জিহাদের কথা কেন বললো, জিহাদ কোন কাজে লাগবে, এই একটা আয়াতের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, জিহাদের বিরুদ্ধে যদি একটা শব্দ উচ্চারণ করেন, আপনি পাক্কা মুনাফিক হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক বাংলাদেশে আছে না নাই? শাহরিয়ার কবির সাহেব কিছুদিন আগেও দেখলাম তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির অনেককে নিয়ে মিটিং করতেছে। সেই মিটিং এর ভিতরে তিনি বসে বলতেছে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কোরআনের কথা, বিরুদ্ধে বললে আপনি মুনাফিক হয়ে গেছেন, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে ভাই? 4 নাম্বার। বাকি আছে আর কয়টা? 2টা। এবার 5 নাম্বারটা শুনেন, কারো কোনো অসুবিধা হচ্ছে না? 5 নম্বরে আল মাসাররাতু বিনখিফাদি দীনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের পরাজয়, ইসলামের পরাজয়ে মুসলমানদের মার খাওয়া দেখে আপনার মন যদি আনন্দিত হয়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আপনার মন যদি আনন্দিত হয়, আল্লাহর কসম পাগড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, পরিষ্কার মুনাফিকদের খাতায় আপনার নামটা উঠে গেছে, ঠিক কিনা বলে? এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? এমন আলেম আমরা বাংলাদেশে দেখেছি, হামাসের পক্ষে একটা কথা বলতে পারে নাই, মাজলুম মানবতার পক্ষে কথা বলতে পারে নাই, মাজলুমদের পক্ষে দাঁড়াতে পারে নাই। ঘাতক দালাল নির্মূল কমিটির কথা যেমন, তাদেরও কথা তেমন, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আলামত মুনাফিকদের আলামত। নিজের পরিষ্কার ভাবে সার্চ করেন, এই আলামত নিজ থেকে ফেলে দেন। মুসলমান মার খেলে যদি আপনার ভিতরে ব্যথা না লাগে, আপনি মোটেও মুমিন হতে পারেন না। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 35,000 মানুষ শহীদ হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে ফেলেছে। ছোট ছোট বাচ্চা সান্ত্বনা দেওয়ার মতো মায়ের মুখে কোনো ভাষা নাই, গরম পানি ফুটাচ্ছে মা, সন্তানদেরকে বোঝাচ্ছে একটু পরে খাবার দিব। আসলে খাবার দেওয়ার মতো কিছুই নাই। ঘাস চাল দিয়ে লিকুইড বানায়া সন্তানদের সামনে দিয়েছে। আল্লাহর শ্রেষ্ঠ মানুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা ঘাসগুলা খেতে পারে না, থুতু মেরে ফেলে দিচ্ছে। মায়ের চোখের সামনে
ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা সন্তান, এই দৃশ্য মা সহ্য করতে পারে না। মা খুব কষ্ট পায় দুইটা সময়ে। যেই সময়ে সন্তানের মুখে মা খাবার দিতে পারে না, মায়ের মনে খুব কষ্ট লাগে। আবার যখন সন্তান মায়ের মুখে খাবার দেয় না, মায়ের মনে বড় কষ্ট লাগে। আজকে আমার ফিলিস্তিনের মায়েরা, ফিলিস্তিনের বাপেরা সন্তানদেরকে খাবার দিতে পারতেছে না। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে। চিকিৎসার কোনো অবস্থা নেই, থাকার মতো ঘর বাড়ি নেই, তাঁবুর টানে মুসলমান থাকতেছে। বৃষ্টি হওয়ার কারণে ঘর বাড়ি গুলা ধুলায় দূষিত হয়ে কাদা দিয়ে ভরে গিয়ে শরীরের মধ্যে লেপ্টে গিয়েছে। মুসলমান বিশুদ্ধ পানি পাচ্ছে না খাবারের জন্য। সারা দুনিয়াতে 57টা মুসলিম দেশ, 200 কোটির মতো মুসলমান, বলার মতো কেউ নাই। পৃথিবীতে এমন অবস্থা যখন শুরু হয়েছে, জেনে রাখেন অচিরেই যিনি আরো কষ্ট সারা দুনিয়ার মুসলমানদেরকে দিয়ে তারপরে যিনি বিজয় দিবেন তিনি কি? এত সোজা আল্লাহ ছেড়ে দিবে না। সৌদি আরবে কনসার্ট হয়েছে, এই কয়দিনে 18টা জায়গায় কনসার্ট হয়েছে। এই যে ঈদ গেল, সৌদি আরবে ঈদ গেছে কবে জানেন? বুধবারে। বুধবারের পর থেকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সব এই আজকে রবিবার পর্যন্ত তাদের দেশে 18টার উপরে কনসার্ট হয়ে গেছে। রাষ্ট্রীয় তদারকিতে বিরাট বিরাট কনসার্ট হয়েছে। শুধুমাত্র বিগত 1 বছরে 3.5 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, 1.5 কোটির উপরে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ সিনেমা দেখছে টিকিট কেটে। মিলিয়ন মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করে লভ্যাংশ অর্জন করেছে। সৌদি আরব 2030-এর একটা ভিশন হাতে নিয়েছে। তারা আধুনিকতায় অনেক এগিয়ে যাবে। রোবট থাকবে, ট্যাক্সি চলবে রোবট দিয়ে, উড়ন্ত ট্যাক্সি থাকবে। নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে। অলরেডি তারা মদকে কূটনৈতিকদের জন্য ওপেন করে দিয়েছে। জায়গায় জায়গায় এখন আপনারা উমরা করতে গেলে দেখবেন নারীরা হিজাব ছাড়া ঘুরতেছে, ডাইভিং করতেছে। হর হামেশা মহিলাদেরকে চোখে পড়বে যারা সিগারেট টানতেছে। আলামতগুলা যখন আমরা দেখি আমাদের কলিজা ফেটে যায়। সৌদি আরবের একজন প্রিন্স শুধু ঘুমায় আছে 18 বছর ধরে। প্রিন্স 18 বছর ধরে শুধু ঘুমায় আছে মুসলমান। কি বুঝলেন? অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেইনটা আর সজাগ হয়নি, কিন্তু তার ফুসফুসের নড়াচড়া, শ্বাস প্রশ্বাস সব চলতেছে। এই প্রিন্স তালালের যে সন্তান, তার সন্তান এই তালালের নাতি 18 বছর ধরে ঘুমাচ্ছে। এই পৃথিবীর 10 জন ধনীর মধ্যে তালাল পরিবার একজন। শুধুমাত্র একবার তার বোনের দেখে এভাবে আঙ্গুলটা নাড়ছিল। রাজকীয়ভাবে সবাই ডেকে মেহমানদারি করে খাইয়েছে। আরেকবার মাথা নাড়াইছে, রাজকীয়ভাবে মেহমানদারি করে খাইয়েছে। আজকের এই মাহফিল থেকে বলতে চাই, তাকায় দেখেন, একজনের আঙ্গুল নড়লে রাজকীয় আয়োজন হয় আর হাজারো মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। তার জন্য যদি মাথা ব্যথা না থাকে, তুমি সৌদি আরব হলে আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা বলে? এই জন্য এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন,
আগামী দিন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে। নেতৃত্বের জন্য এখন থেকে জাগ্রত হওয়া লাগবে। জাগতে রাজি আছেন মুসলমান? সবাই রাজি? লিল্লাহে তাকবীর। কয় নাম্বার জানি বলছিলাম ভাই? কয় নাম্বার? 5 নাম্বার শেষ। 5 নাম্বার, 5 নাম্বার শেষ। আর বাকি কয়টা? এই একটা বলার আগে কৃপণ কারা আছেন টান টান করে হাতগুলা উঠান। একজন কৃপণ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। মুরব্বী এখনো হাত কিন্তু নামায় নেয়। হুজুরি এলাকার সবাই জানে যে আমি কিরকম। এবার কৃপণ কে কে না একটু হাতগুলা উঠান দেখি। কৃপণ নয়, যে ছোট ছোট বাচ্চা। এখন তোমরা কি বাবা কৃপণ নাকি? ও তোমার আব্বার হাতও উঠাই দাও, তুমি নিজের হাতটাও উঠাও। কালো পাঞ্জাবি প্রভু চিন্তা করে কি হুজুর আমারে দেখলো কিরম করে। এবার যারা যারা কৃপণ না পকেটের দিকে হাত দেন। দিছেন? হাত দেন। এবার আমার ভলান্টিয়ার যারা যাবে, পকেট ফাঁকা হইলে যা আছে তাই দিবেন। সুবহানাল্লাহ, পকেটই নেই তো ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহ আপনার অনেক টাকা পয়সা দিয়ে দেখ, বলেন আমিন। আপনি একদিন আইসা হুজুরে বলবেন যে হুজুর আপনি দোয়া করে দিছিলেন, তারপর 10 বছরের মাথায় আল্লাহ আমার এই বরকত দিছে, এরকম টাকা পয়সা আল্লাহ আপনার দান করে দিক, পড়েন আমিন। কিরে বাবা ভলান্টিয়ার কোথায়? ভলান্টিয়ার যারা আছেন, এই একটা কিন্তু না শুনে যাওয়া যাবে না। সবাই আমরা শুনে যাব একটা ইনশাল্লাহ, মাশাআল্লাহ। সবাই কিছু কিছু দিব। কোরআনে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করিনি। সাহাবীদের মধ্য থেকে এমন সাহাবী ছিল মাশাআল্লাহ, আমাদের মেহমান একটা পাঠাই দিস মাশাআল্লাহ। সবাই আমরা দিব, একজনও আমরা বাদ থাকবো না, সবাই কিছু না কিছু দিব। কোরআনে আল্লাহ বলছে মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করিনি। এই মাহফিল থেকে যিনি দোয়া কবুল করবেন তিনি কে? বিশ্বাস নিয়ে বলছি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা যারা মাহফিলে বসলাম, আমার মা বোনরাও আপনাদের ওইখানে দায়িত্ব নিয়ে, আপনারা কয়েকজন মা বোন মিলে মাহফিলের, এই যুবকরা কষ্ট করে আয়োজন করেছে, তারা অনেক ব্যথা নিয়ে আজকের এই মাহফিলে। পয়লা বৈশাখের সময় এটা একটা জিহাদ, অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির একটা জিহাদ। এটি এই জিহাদের অংশ বিশেষ এই সুন্দর আয়োজন যারা করেছে তারা কষ্টে থাকুক এটা আমরা চাই না। আমরা অর্থ দিয়ে শ্রম দিই, যেভাবে মাহফিলে আসছি তাদের কষ্টকে লাঘব করে দিব। আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন, পড়েন আমিন। এবার আবার আমরা মনোযোগটা দিই। বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কোরআনের একটা আয়াতের প্রতি বিদ্বেষ রাখা। 5 নাম্বার দিনের পরাজয়। দিন কখনো পরাজিত হবে না। ধরেন ইসলামপন্থীর একটু মার খাইছে, সে আইসে বলবে কত নিষেধ করেছিলাম যাইস নে, গেছিস কে? তোর হাড় গুড় ভাঙিয়ে ফেলা দরকার ছিল, মার তো তোর কম হয়েছে। এই যে একটা কথা আপনি বললেন, আপনি লিখে রাখেন, এই একখান কথা আপনার জাহান্নামে জ্বলার জন্য যথেষ্ট হইতে পারে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার শেষ। আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছেন তো সবাই। এবার 6 নাম্বারটা আসেন। কয় নাম্বার? 6 নাম্বারে আল কারাহিয়া লিইনতিসারি দ্বীনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যখন বিজয় হবে, ইসলামী হুকুমত যখন কায়েম হবে, মনের ভিতরে তার দুঃখ আসবে। আফগানিস্তানের বিজয়ের পরে আফগানিস্তানের আকীদা নিয়ে কথা বলবে, আফগানের ব্যাপারে নানা রকমের বাজে মন্তব্য করবে।
জঙ্গি বলে যারা ডাকবে পরিষ্কার বোঝা যায় মুনাফিকি ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই আলামতটা এখন মিলায় দেখেন। এক সময়ের আমাদের দেশে আজকের এই মাহফিলটা যদি 5 বছর আগে হইতো, আমি যদি আফগানিস্তান নিয়ে এই কথাটা শুধু বলতাম, এখান থেকে নামার আগেই গাড়ি রেডি থাকতো, হুজুর একটু উঠেন। কে কোথায় যাব? উঠেন না হুজুর, কোনে যাইতে হবে? হুজুর একটু যাওয়া লাগবে। আবার ডাইকেছে হুজুর। একটু চিন্তা করেন তো দেখি, একই আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন সবাই আফগানিস্তানের দিকে তাকায় আছে। তাদের পামির করা লাগবে, তাদের মুদ্রা সারা পৃথিবীকে ধাক্কা লাগায় দিয়েছে। ইমারতে ইসলামী, জমিনে আল্লাহর দ্বীন কায়েম, ইসলাম দেখিয়ে দিতে পারে। পরিষ্কার আফগানের মুসলমানরা তা দেখায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই বীজের পরে যদি আপনার মনটা খারাপ লাগে, আপনি লিখে নেন, আবু জেহেল জাহান্নামের একটু উপরের আগুনে জ্বলবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে আপনার জ্বলা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে আমার আপনার কাজ কি? বেশিক্ষণ আর সময় না, 5 মিনিটে আমার আপনার একটা করণীয় বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আপনার করণীয় হলো, আমি আপনি ইমানদার কিনা বুঝবেন কেমনে? 1 নম্বরে বোঝার জন্য, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনাকে পছন্দ করবে, দিল থেকে যখন মোহাব্বত করে ফেলবে, আপনার নামে কত রকমের দোষ ছড়িয়েছে, মিথ্যা বলেছে, তারপরেও মানুষ ভালোবাসে। পরিষ্কার ভাবে বুঝে নেন, এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য আলেমদেরকে কত কিছু বলে, জঙ্গি বলে, কাঠমোল্লা বলে, মৌলবাদ বলে গালি দেয়। আলেমদের দাম কমাতে পারে না। আলেমদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, আমি আমার অমুক গোলামরে ভালোবাসছি, তুমি ভালোবাসো। জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, সবাই মিলে ভালোবাসা শুরু হয়ে যায়। এই ভালোবাসা মানুষের মধ্যে ছড়ায় যায়। তখন মিথ্যা মামলা হামলা করলো, ওই লোকটার জনপ্রিয়তা কমানো যায় না, কারণ ভালোবাসেন কে? এই আলামতটা অর্জন করেন মুমিনের আলামত। এরপরে আমার ভাইয়েরা, হুব্বুস সিমাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়া শিখেন, কোরআন বোঝা শিখেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নামেন, এ কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেন। বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি? হুব্বু ইতাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নাহগুলো মহব্বত করেন, জীবন দিয়ে নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরেন, নবীজির সুন্নাতে নিজের জীবনকে সাজায় নেন। ঘরের ভিতরে স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন, তরকারি কেটে দিবেন, স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাবেন, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন। ওয়াজ মাহফিল ঘোরাফেরার জন্য মাঝে মাঝে ট্যুর করবেন, রাত্রিকালীন সময়ে মাঝে মাঝে বের হবেন, মাঝে মাঝে ঘুরতে চলে যাবেন, ভ্রমণে বের হয়ে যাবেন। আল্লাহর নবীর এই সুন্নাহগুলো মানবেন, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থাপনায় আল্লাহর নবীর সুন্নাহগুলো মানবেন। যিনি আপনাকে পছন্দ করে নিবেন তিনি কে? 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে, মাঝে মাঝে পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসবে, ভেঙে পড়া যাবে না। যখনই নেমে আসবে আপনি আপনার মনকে বোঝাবেন, মা ইউসিবুল মুসলিমা
মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। এই যে আপনার কাটা ফুটে গেছে, আপনার আঙ্গুলটা উঠায় নিয়েছে, রিমান্ডে আপনাকে কষ্ট দিয়েছে, মোটা লাঠি দিয়ে আপনাকে পিটিয়েছে, শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবে। খুশি না বেজা? এই জন্য মুসিবত আসলেই মনে করেন না আল্লাহ মনে রাগে গেছে। নামাজের কথা বললে আপনি খুশি, রোজার কথা বললে আপনি খুশি, হজের কথা বললে আপনি খুশি, যাকাতের কথা বললে আপনি মোটামুটি খুশি, কিন্তু জিহাদের কথা বললে আপনি বেজার। বোঝা যায় আপনি ইসলাম বুঝেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বিপদ যখন আসবে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীর উপরে। নবী আলাইহিমুস সালাম, নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের উপরে সবচেয়ে বেশি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পরীক্ষা আসছে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা সবচেয়ে সেরা হবে তাদের উপরে জুলুম হবে। যত জুলুম করবে মুমিনের হিম্মত কমবে না, বরং বাড়বে, ঠিক কিনা বলে? সর্বশেষ 5 নাম্বার, কয় নাম্বার? 5 নাম্বারে আমার আপনার কাজ কি? সবার তামান্না একদিন তো দুনিয়া থেকে চলে যাব। আমাদের আল্লামা চলে গেছেন এই মাটি থেকে। আল্লামা লুৎফুর রহমান সাহেব, তিনিও চলে গেছেন। আমাদের প্রিয় আল্লামা, তিনি চলে গেছেন। এই যে কোরআনের পাখিরা একে একে চলে যাচ্ছে, আমি চলে যাব, আপনি চলে যাবেন। আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসি নাই, কবর আমাদের ঠিকানা হবে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করতেছেন, নবী আমি কেমনে বুঝবো মৌতের আগে যে আল্লাহ আমারে ভালোবাসছে? চক্ষুটা বন্ধ হইলে আর দুশ্চিন্তা থাকবে না, কেমনে বুঝবো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে, ইন্তেকালের আগে, দুনিয়া ছাড়ার আগে চোখের সামনে ভালো ভালো কাজ বেশি উঠবে। তুমি ভালো ভালো কাজগুলা করবে, নামাজের সময় দৌড়া নামাজে চলে আসবা, ইবাদত বন্দেগী করবা। ভালো কাজ যদি তোমার বেশি হয়, টুকটাক গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, তাওবা করে ফেলবেন। ভালো কাজের মধ্যেই যিনি আপনাকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? কত লোক দেখবেন সেজদায় গেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আল্লাহ ডাকটা দিছে, ওই মুহূর্তে মালাকুল মউত চলে আসছে। কোরআন তেলাওয়াত করতেছে রোজা মুখে, মালাকুল মউত চলে আসছে। কত লোক কেমন আছে জিকির করতেছে, ওই অবস্থায় মউত হইছে। কত লোক কেমন আছে কালেমা পড়তেছে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এই যে আপনার সৌভাগ্য, আপনি দেখে গেলেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে কাউলান, জবানে যেন ঈমানের অধিকারী বানায়, এরপরে আমালান, আমলে পরিবর্তনের মধ্য দিয়ে যেন মোমেন বানায়, আকীদাতান, বিশ্বাসে যেন মুনাফিকি থেকে বেঁচে পূর্ণাঙ্গ মোমেন হয়ে দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন। আজকে যতগুলো কথা বললাম সূরা নিসা এর 140 নং আয়াতে কারিমাকে ঘিরে, এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ে না আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
এখনই আমরা মাজলুম ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব। সবাই কায়মানো বাক্যে আল্লাহর কাছে হাত উঠিয়ে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীতে আজ অনেকেই অপসংস্কৃতিতে মত্ত হয়ে আছে, গান বাজনায় মত্ত হয়ে আছে। সব ছেড়ে কোরআনের মাহফিলে আসলাম। আয় আল্লাহ, আমার যুবকেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, মুরব্বীরা এই মাহফিলের আয়োজন করেছে, এলাকাবাসী মিলে অর্থ দিয়ে সুন্দর আয়োজন সাজিয়েছে। আয় আল্লাহ, ঈদের পরবর্তীতে রমাদানের মতো মাস আমাদের কাছ থেকে চলে গেছে। গুনাহ মাফ করে নিতে পারলাম কিনা জানি না। গুনাহ মাফের জন্য আজকের আয়োজন আমরা সাজিয়েছি। মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। মাওলায়ে কারীম, এই মাহফিলে যারা হাত উঠিয়েছে, কার মনে কি বাসনা কি আশা জানি না, প্রত্যেকের মনে দিলে নেক নেক আশাগুলা পুরা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। অনেকেই এমন আছেন মানায় অন্ধকার কবরে চলে গেছে। এখন আর কেউ পিঠা বানাইয়া সন্তানের সামনে দেয় না। সবাই পাক করে বলে না, বাজান খা, তুই খাইলে আমার মনটা ভরে যায়। এমন মা অন্ধকার কবরে ঘুমায় আছে। মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যতজন আমরা হাত উঠিয়েছি, অনেকের আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে।